আজকের ভিডিওটি শুরু করবার পূর্বে আমার বিশেষ করে সনাতনী ধর্মী ব্যক্তি আর সনাতনী ধর্মী সমস্ত জাতিকে ভিডিওটি যদি আপনারা অবশ্যই হাতে লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর যে সমস্ত কথাগুলো বলবো সেগুলো একটু ভালোভাবে ভেবে দেখবেন। বিশেষ করে বর্তমান সময়ে ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতিকে দেখে আজকে আমরা এগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ আমরা যেটাই দেখেছি সেটাই বলবো। হিন্দু বাঙালি মোথাবাড়ি থেকে শিক্ষা নেননি তো? তাকিয়ে দেখুন মুর্শিদাবাদ জ্বলছে। মুর্শিদাবাদ আপনার বাড়ি থেকে অনেক দূরে, তাহলে বারুইপুর, 7 পয়েন্ট, মৌলালি এগুলো নিশ্চয়ই আপনার বাড়ি থেকে অনেক দূরে, তাই না? তাহলে অপেক্ষা করুন, এরপর আপনার বাড়ি দুয়ারে হবে আর তারপরে কিন্তু আপনার নম্বর। কি অবস্থা চলছে পশ্চিমবঙ্গে! গলার কণ্ঠে তুলসীর মালা হারকে দেখে আক্রমণ করছে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্টরা। গাড়ির মধ্যে স্টিকারকে দেখে সেই গাড়িকে আক্রমণ করা হচ্ছে। তীর্থযাত্রীরা তীর্থক্ষেত্রে যাচ্ছে, তাদের সঙ্গে এর কোনো লেনাদেনাই নেই, তাদের গাড়ি পর্যন্ত ভাঙচুর করেছে, তাদেরকে মারধর করা হচ্ছে। যাদের এই ওয়াকাফ বিলের সাথে কোনো দূর পর্যন্ত লেনাদেনা নেই, তাদের গাড়ি পর্যন্ত ভাঙচুর হয়েছে, তাদেরকে মেরেওছে। একবার ভেবে দেখেছেন? বাপ ছেলেকে ঘরের মধ্যে ঢুকে কুপিয়ে মারা হচ্ছে, একটাই তাদের অপরাধ কিনা তারা মূর্তি তৈরি করেন, ঠাকুরের মূর্তি। ভেবে দেখুন পরিকল্পনাটা, ভেবে দেখুন ওদের প্ল্যানিংটা কী আছে। মূর্তি, আমরা মূর্তি পূজক, মূর্তি যদি কালকে না থাকে তাহলে আমরা কার পূজা করব? তাই বেছে বেছে পরিকল্পনা করে মূর্তি পূজকদের উপর হামলা করেছে। মূর্তি যারা তৈরি করে বিশেষ করে তাদের ওপর। আর এখনও পর্যন্ত যতগুলো হামলা হয়েছে এরা কিন্তু কেউ বিজেপি সমর্থক নয়। যারা মারা গেছেন বাপ ছেলে, যাদের মেরে ফেলা হয়েছে তারা কিন্তু সিপিএম সমর্থক ছিল। এরা যখন মারছে তারা সিপিএম, বিজেপি, তৃণমূল কিছুই দেখছে না, শুধুমাত্র তারা ধর্ম হিন্দু দেখে মারছে। এটা মাথায় রাখবেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটাই। আর আমি বলি যে হাই বাঙালি, আমরা তো প্রচুর বলিয়ান, সমস্ত কিছু জানেন, অনেক জ্ঞান রাখেন। কখনো ভেবে দেখেছেন যে আফ্রিকা থেকে ইউরোপ আর এশিয়া থেকে আমেরিকা, ইভেন এই পশ্চিমবঙ্গে বাংলাদেশের ছোট ছোট গ্রামের একদম প্রত্যন্ত গ্রামে যে সমস্ত মুসলমানরা তারা অওয়া পর্যন্ত লেখাপড়া পর্যন্ত জানে না, কিছুই জানে না, তাদের মুখেও জেহাদ। সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের মুখে একটাই ওয়ার্ড, সেটা হচ্ছে জিহাদ। জিহাদ করতে হবে। কখনো একবার আপনারা ভেবে দেখেছেন এদের যোগসূত্র? এদের কিন্তু কেউ কারোর ভাষা জানে না, অথচ জিহাদটা সবাই জানে। ইসলামে জিহাদ করতে হবে এটা সবাই বোঝে। এদের যোগসূত্রটা কোথায়? সেটা হচ্ছে একমাত্র এদের ধর্মগ্রন্থ। আমি দায়িত্ব নিয়ে বলছি, একমাত্র যোগসূত্র হচ্ছে তাদের ধর্মগ্রন্থে। কারণ তাদের ধর্মগ্রন্থে আছে পৃথিবীর 2 ধরনের দেশ, একটা হচ্ছে দারুল হাব, আরেকটি হচ্ছে দারুল ইসলাম। পৃথিবীতে যে ইসলাম দ্বারা শাসিত দেশ আছে সেই দেশ হচ্ছে দারুল ইসলাম, মানে 57টি ইসলামিক কান্ট্রি। আর ইসলামের দ্বারা যে দেশ শাসিত নয় সেটা হচ্ছে দারুল হাব, মানে ভারত। প্রত্যেক মুসলমানের অবশ্যই কর্তব্য পৃথিবীতে যত দারুল হাব আছে সেগুলোকে দারুল ইসলামে পরিণত করতে হবে, মানে ভারতকেও। আর এই ইসলামে পরিণত করতে হলে সেখানে জিহাদ করতে হবে। আর কিভাবে জিহাদ করতে হবে সেটাও তাদের ধর্মগ্রন্থে সুন্দরভাবে লেখা আছে। আমরা তাদের কাছে কাফের, যেটা তাদের ধর্মগ্রন্থে স্পষ্ট। আমি বলি, যারা এখনও বলে বেড়াচ্ছেন না যে এক বৃন্তে 2টি কুসুম হিন্দু মুসলমান, তাদেরকে জিজ্ঞাসা করবেন হিন্দু পাকিস্তান কেন হলো। তাদের উদ্দেশ্যে আবারও বলছি, ভালো করে কোরআন কিনে পড়ুন। জিহাদের যে রাস্তা ওই বইয়ে লেখা আছে সেটা পড়লে আপনার বুক কেঁপে উঠবে। আমরা যাদের ভাই বলে ভাবি, আপনারা যাকে ভাই বলে ভেবে এসেছেন তারা কিন্তু আদতেই আপনার ভাই না, কোনোদিন আপনাকে বলে ভাবেনি। সেটা ওই গ্রন্থটা পড়লে বুঝতে পারবেন। আজকের এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে দেখুন 300 বিএসএফকে মোতায়েন করা হয়েছিল, কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আজ এমন জায়গায় চলে গেছে যে সেখানে আজকে 5 কোম্পানি বিএসএফকে আরও মোতায়েন করা হচ্ছে। রাজ্য সরকারের অনুরোধে 5 কোম্পানি বিএসএফ আরও মোতায়েন করা হয়। আর আমি আপনি কি ভাবছি? রাস্তায় নেমে ওয়াকাফ বিলের নামে যে গুন্ডামি জেহাদিপনা চলছে সেটাতে আমার আপনার কি ভবিষ্যৎ? আমি আপনাকে বলছি, এরা কিন্তু গ্রেট ক্যালকাটা ক্লিংয়ের থেকেও অনেক বড় পরিকল্পনা নিয়ে রাস্তায় নেমেছে। এটা শুধু একটা রিহার্সেলকে দেখছি। এটা দেখছে যে আমরা কি করতে পারি, লড়াই করতে পারি কিনা বা প্রত্যাঘাত করি কিনা। তাই সাবধান হন। দেখুন হিন্দু মা বোনেরা কিভাবে পালিয়ে যাচ্ছে। এটা বাংলাদেশের ঘটনা নয়, মুর্শিদাবাদ থেকে নদী পার হয়ে পালিয়ে মালদায় আশ্রয় নিচ্ছে। আপনারা কোথায় পালাবেন? কত দূর পালাবেন? আর পালানোর কোনো জায়গা আছে বাঙালি হিন্দুদের? কোথাও জায়গা নেই। একমাত্র রাস্তা আছে
সেটা হচ্ছে প্রতিরোধ। এখন এই পশ্চিমবঙ্গের মধ্যে আমরা 65%, তার মধ্যে যদি 30% আমরা রাস্তায় নেমে প্রতিরোধ করি না, এরা নেড়ি কুত্তার মতো লেজ গুটিয়ে পালাবে। এদের আল্লাহ বলার টাইম পর্যন্ত দেব না। কারণ কি জানেন, যারা চাপের মুখে ধর্ম পরিবর্তন করতে পারে না, তারা চাপের মুখে পালিয়ে যেতেও পারে। তাই একত্রিত হন, এখনই প্রতিরোধ গড়ে তুলুন। এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আর ভিডিওটা প্রত্যেকটা সনাতনী ব্যক্তিদের মাঝে ছড়িয়ে দিন। জয় সনাতন, জয় হিন্দু। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। বলেন তো কি হয়েছে আপনাদের সাথে? সব বোমাবাজি করছে। আমরাকে বলছে কি মোদি পাস করেছে, বিল পাস করেছে, তো হিন্দুকে একটা টিকতে দিব না, হিন্দুকে ঘুরে ফেলে দিব, হিন্দুকে লাহাজানি করবো, হিন্দুর মাকে যদি এরকম করে বলছে, হিন্দুর ঘর পুরা ভালো ভালো জিনিসকে সোনা দানা নিয়ে লিছে, পয়সা নিয়ে লিছে, তারপর আগুন ধরিয়ে দিছে। আপনার বাড়ি? আমার বাড়ি বেগুনা 16 নম্বর ওয়ার্ড, ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট মন্দির পাড়া বাড়ি, 16 নম্বর মুর্শিদাবাদ, তাই তো? হ্যাঁ, মুর্শিদাবাদ। আচ্ছা, দেখেন এইভাবে অত্যাচারের জন্য সব হিন্দুরা আমাদের মালদা ডিস্ট্রিক্টে এসে ঠাঁই নিচ্ছে প্রাণ বাঁচানোর জন্য। এরকম অনেক অনেক মানুষ এসছে নৌকা পার করে। হিন্দুর মাথা ফাটিয়ে দিয়েছে মেয়েরা, আর হিন্দুর প্রত্যেকটা ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। দুর্গা মন্দিরের কাছে বাড়ি পুড়ছে, হিন্দুর সবটি বাড়ি পুড়িয়ে দিয়েছে, আর মুসলিমেরা সবটি সাপোর্ট ছেলে না খেয়ে আছে। অনেক অত্যাচার। 3বার করে ঘর পুড়াইছে, 3বার করে বম ফুটেছে, 3বার করে ঘর পুড়েছে, আর ছেলে না খেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে। মেয়ে ছেলেকে তারা মেয়ে ছেলের গলায় হাতে লাগাইছে, আর সেই ঘর আগুন আছে, আর পালিয়েছে, আর ফের ভাঙচুর করছে। কিছু রাখে না, কিছু রাখেনি। মেয়ে ছেলের হাত ধরে লিছে, হিন্দুর মেয়ের হাত ধরে লিছে, বলছে কি রেপ করাকে, এরকম করে বলছে। শুনতেই পেলেন কিভাবে অত্যাচার করছে। এত অত্যাচার আমরা কিছু বলি না, এত অত্যাচার করছে, ইট চালাচ্ছে, বোম চালাচ্ছে, তাও কিছু বলি না। ক্ষমা চাচ্ছি, হাত জোর করছি, বাবা কাকা বলছি, দাদা বলছি, তাও কিছুতেই মানে না। না, হিন্দুকে ছাড়বো না। ঠিক আছে।